একসময় যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল নেত্রকোনা শহর, সেই ঐতিহ্যবাহী নদী আজ দখল আর দূষণের কবলে মৃতপ্রায়। দীর্ঘ আন্দোলনের পর নদী পুনর্জীবিতকরণ প্রকল্প অনুমোদন পেলেও 1 বছর পেরিয়ে গেছে, অথচ মাঠে নেই দৃশ্যমান কোনো কাজ। নদী বাঁচানোর স্বপ্ন এখনো আটকে আছে কাগজ কলম আর সভা সেমিনারে। নেত্রকোনা শহরকে সাপের মতো পেঁচিয়ে বয়ে চলা মগরা নদী, একসময় যার বুক চিরে চলত নৌকা, প্রাণ চাঞ্চল্য মুখর থাকত 2 তীর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নদী এখন হারিয়েছে তার অস্তিত্ব। দখল আর দূষণে খরস্রোতা মগরা আজ যেন মৃত এক জলাশয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নদীর 2 পাড় দখল করে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা। প্রতিদিন বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা গিয়ে পড়ছে নদীর বুকে। ফলে বর্ষায় পানি থাকলেও তা ব্যবহারের অনুপযোগী, আর শুষ্ক মৌসুমে নদী পরিণত হয় দুর্গন্ধময় মরা খালে। নেত্রকোনাকে সচল রাখতে মগরা নদী বাঁচানোর আবেদন সচেতন মহলের। আসলে মগরা নদীকে বলা হয় নেত্রকোনার প্রাণ, কারণ এই নদী যেভাবে এঁকে বেঁকে পুরো শহরকে ঘিরে রেখেছে, যার কারণে এই নদী আসলে শহরটাকে ধরে রেখেছে। তবে আমরা দেখছি যে আসলে নদী যেভাবে দখল হচ্ছে বা নদীকে দখল করে যেভাবে স্থাপনা করছে, একসময় হয়তো এই নদী হারিয়ে যাবে। আর এই মগরা নদী যদি হারিয়ে যায় তাহলে নেত্রকোনা শহর আর শহর থাকবে না। কারণ আমরা পূর্বে থেকে দেখে আসছি যে আসলে এই নদীকে কেন্দ্র করেই নেত্রকোনা শহর গড়ে উঠেছে। এখানকার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি সবকিছুই কিন্তু এই নদী নির্ভর করি। কিন্তু এখন এই নদীকে সবাই ভুলে যাচ্ছে, সবাই এখন যান্ত্রিকীকরণ হয়ে যাচ্ছে, বড় বড় দালান কোঠা হচ্ছে, কিন্তু নদীর দিকে আসলে কেউ লক্ষ্য দিচ্ছে না। এক সময় খুব জমজমার জায়গা ছিল কিছুদিন আগে। এটা নেত্রকোনা জেলা শহরের একমাত্র বড় লঞ্চঘাট ছিল আর কি। পাট বা বিভিন্ন আটপাড়া, মদন, খাইলাজুড়ি একমাত্র চলাচলের ব্যবস্থা ছিল এই নদীটা। আর এটা নেত্রকোনা শহরের একমাত্র লঞ্চঘাট ছিল। এই রাস্তাটা খুবই এক যানজটপূর্ণ ছিল। এই সময়টা আমাদের এই রিক্সা কোনো কিছু এই জায়গাটা যেতে পারতেছে না। এখন দেখা গেল যে লঞ্চঘাট আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আর এই জায়গাটা আমাদের এত সুন্দর একটা জায়গা ছিল না, ঘাট ছিল, এই জায়গাটাতে মানুষ গোসল টুসল করতো। এখন এইটা নষ্ট করে এলাকাবাসী যত লোক আছে, যত বাসা বাড়ির ময়লা সব লোকে নদীর পাড়টা ফেলায়। বহুদিনের আন্দোলন সংগ্রামের পর অবশেষে 2025 সালের নভেম্বরে 2 বছর মেয়াদী মগরা নদী পুনর্জীবিতকরণ প্রকল্প অনুমোদন পায়। কিন্তু প্রকল্পের অর্ধেক সময় শেষ হলেও এখনও শুরু হয়নি মূল কাজ। এতে হতাশ স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীরা। এই মগরা নদীকে খনন, দূষণমুক্ত এবং দখলমুক্ত করার জন্য যে একটি বড় প্রকল্প আসছিল, সেই প্রকল্পটি আসলে 2 বছরের প্রকল্প। গত জুন থেকে শুরু হয়ে আগামী জুন পর্যন্ত, জুনের 26 পর্যন্ত সেই প্রকল্পের মেয়াদ ছিল। কিন্তু 1 বছর চলে গেল, এখনও আমাদের দৃশ্যমান কোনো কার্যক্রম মগরা নদীর উপর দেখতে পাই নাই। আমাদের সেই আকাঙ্ক্ষিত যে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার আর 1 বছরের মধ্যে আর কি হবে তাও আমরা জানি না। তবে আমরা মনে করছিলাম যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন সফল হয়েছে, মগরা নদী খনন হবে, এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটি পূরণ হবে। কিন্তু তা আর আমাদের মনে হয় যে আগামীতে সেটি আর হওয়ার সম্ভাবনা খুবই কম। পানি উন্নয়ন বোর্ড জানায় দখলদারদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। টেন্ডার প্রক্রিয়াও প্রায় শেষ, খুব দ্রুতই মাঠ পর্যায়ে কাজ শুরু হবে। নেত্রকোনা জেলার অন্তর্গত মগরা নদী পুনর্জীবিতকরণ প্রকল্পটি নভেম্বর 2025 সালে অনুমোদন হয়। আমরা অলরেডি নদী পুনঃখনন কাজে দরপত্র আহ্বান করেছি, কিছু দরপত্র সম্পন্ন হয়েছে মূল্যায়ন করা। তো শুষ্ক মৌসুমে আমরা আগামী শুষ্ক মৌসুমে পুনঃখনন কাজ শুরু হবে এবং শেষও করে দেব আশা করছি। এছাড়া নেত্রকোনা শহর অংশের মধ্যে দিয়ে মগরা নদীর যে অংশটুকু আছে, সেখানে নদীর 2 পাশে যে স্থাপনাগুলো রয়েছে, যেগুলো অবৈধ স্থাপনা, সেগুলো তালিকা প্রস্তুত করা হবে অতি শীঘ্রই। করে আমাদের উচ্ছেদ কার্যক্রমগুলো আশা করছি যে দ্রুতই আমরা বাস্তবায়ন করতে পারবো। অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, দখলদারদের করা একাধিক মামলা থাকায় উচ্ছেদ কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। তবে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমাদের এই মগরা নদী বিষয়ে যে কাজটা দুইটা ভাগে ভাগ করা। প্রথমটা হচ্ছে স্টেক হোল্ডার মিটিং প্লাস
অবৈধ স্থাপনা উচ্ছেদ। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে ডিপিপি অনুযায়ী যে 2 পার বাধাই, ডিপিপি অনুযায়ী অলরেডি কিন্তু টেন্ডার দেওয়া হয়েছে, টেন্ডারে ইভ্যালুয়েশন প্রসেস চলতেছে, যেটা পানি উন্নয়ন বোর্ড করতেছে। অন্য যে কাজটা যে অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, উচ্ছেদ কার্যক্রম, এই কাজের মধ্যে অর্ধেক কাজ হয়ে গেছে, চিহ্নিত করা হয়ে গেছে। এখন উচ্ছেদ করার আগে স্টেক হোল্ডার মিটিং, আপনারা অবগত আছেন, আপনি নিজেও ছিলেন, স্টেক হোল্ডার মিটিং আমরা একটা করেছি, আর একটা মিটিং আমাদের ডেট দেওয়া আছে, কিছুদিনের মধ্যে এই মিটিংটা হবে। সেই স্টেক হোল্ডার মিটিংয়ে বৃহত্তর পর্যায়ে আমাদের সম্পৃক্ত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ওইখানে সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযানটা করবো। কারণ উচ্ছেদ অভিযানটা কিন্তু একটা ক্রিটিক্যাল ইস্যু। এটা স্টেক হোল্ডার মিটিং না করে, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ইনভলভ না করে গেলে সেখানে অনেক সমস্যা হতে পারে। তাই আমরা স্টেক হোল্ডার মিটিং করে তারপরে আমরা উচ্ছেদ অভিযান করব। এক সময় যে নদী নেত্রকোনার প্রাণ ছিল, সেই মগরা আবার কবে প্রাণ ফিরে পাবে? এ প্রশ্নের উত্তর খুঁজছে শহরবাসী। তাদের প্রত্যাশা কাগজের প্রকল্প নয়, দ্রুত দৃশ্যমান উদ্যোগেই ফিরুক মগরার হারানো স্রোত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।